ক্ষমতা ছাড়লেও পরম শখের গণভবনটি ছাড়তে চাননি সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের মুখেও তিনি গণভবনকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন। বিভিন্ন মহলের প্রশ্ন, কি এমন খাজানা ছিল সেখানে যার কারণে পতন নিশ্চিত জেনেও গণভবন দখলে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা? হাঁস মুরগি থেকে শুরু করে বিরল প্রজাতির পশু পাখি, পুকুর ভর্তি মাছ, কোনো কিছুরই যেন কমতি ছিল না শেখ হাসিনার পরম শখের গণভবনে। তবে এই গণভবনের ইতিবৃত্ত অনেকেরই অজানা। কিভাবে একসময়কার অতিথি ভবন থেকে সেটি প্রধানমন্ত্রীর বাসভবন হলো, কিভাবেই বা শেখ হাসিনা গণভবনকে বাগিয়ে নিয়ে সাম্রাজ্য গড়েছিলেন, সেই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই খুঁজে চলেছেন। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। ক্ষমতাচ্যুত সদ্য সাবেক প্রধানমন্ত্রী যেটিকে তার সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতেন, সেই গণভবন একসময় ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন। শুরুটা হয় 1996 সালে। তখন শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে গণভবন বরাদ্দ নিয়েছিলেন। এরপর প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সেখানেই বসবাস শুরু করেন। শেখ হাসিনার আগে অন্য কোনো সরকার প্রধান সেখানে বসবাস করেননি। তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা 2001 সালেও গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় 2001 সালের 20 জুন জাতীয় সংসদে জাতির পিতার পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয়। এর কয়েক সপ্তাহ পরেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। এই আইনে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আজীবন SSF দ্বারা নিরাপত্তা দেয়া, পৃথক আবাসন বরাদ্দ এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। 2001 সালের 2রা জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়া হয়। এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনা গণভবন এবং তার ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডির 6 নম্বর সড়কে 1 বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। সেই সময়কার বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে পূর্ত মন্ত্রণালয় বাড়ি বরাদ্দের প্রস্তাব উত্থাপন করে। সেখানে বলা হয়, গণভবন তার ব্যক্তি মালিকানাধীন হবে না, সরকারি মালিকানাধীনই থাকবে। হাসিনাকে গণভবন বরাদ্দ দেবার কারণ হিসেবে তার নিরাপত্তার বিষয়টিকে উল্লেখ করা হয়। মন্ত্রিসভার ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, শেখ রেহানা তার নামে বরাদ্দ করা সরকারি বাড়িতে বসবাসের উপযোগী লোকবল এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। লোকবলের মধ্যে একজন গাড়ি চালক, ব্যক্তিগত সহকারী, বাবুর্চি, মালি, ঝাড়ুদার এবং 2 জন বেয়ারা থাকবে। এছাড়াও জ্বালানি সহ একটি গাড়ি, সরকারি খরচে টেলিফোন, বিদ্যুৎ, পানি এবং গ্যাস বিল দেয়া হবে। গত 5 আগস্ট অভ্যুত্থানের মুখে পরম শখের গণভবনটি ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। এরপর গণভবন দখলে নেয় বিক্ষুব্ধ জনতা। লুট হয় সেখানে থাকা আসবাবপত্র থেকে শুরু করে হাঁস মুরগি, এমনকি পুকুরের মাছ। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত নেবার কয়েকদিন আগেই লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন, গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হোক, যেখানে জুলাই আগস্ট মাসের শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছেন তাদের স্মৃতি সংরক্ষিত থাকবে। ইসরাত জাহান মেহেক, জয় জয় দিন।